ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এখন সেলিম খান নিবেদিত এই ক্যাসেটটিতে শুনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমগ্র আরব জাহান ভ্রমণকারী, পবিত্র কুরআন বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী এবং সুবক্তা হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুকণ্ঠে ধারণকৃত এই ওয়াজের ক্যাসেট। এই ওয়াজের ক্যাসেটে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে আপনাদের মন ও প্রাণ। ক্যাসেটটির প্রযোজনা ও প্রাপ্তি স্থান সঙ্গীতা কমপ্লেক্স, 37 নুরুল হক মার্কেট, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا. قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا. صدق الله العظيم وبلغنا رسولنا الكريم. দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমাদের অন্তরে থাকতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মহব্বত। এই দুই জিনিস না থাকা পর্যন্ত খাঁটি মুসলমান মুমিন হওয়া যাবে না এবং আল্লাহর জান্নাত নসিব হবে না। যেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের, কিরকম মহব্বত। আমি করাচি যখন গেলাম তো করাচি থেকে ট্রেনে বাই রোড ইরান আফগানিস্তান হয়ে যখন বাগদাদে যাই তো পাকিস্তানের সীমান্ত প্রদেশ কোয়েটা শহর থেকে 140 মাইল রাস্তা গেলে সীমান্ত প্রদেশ দালবন্দি করে একটা রেল স্টেশন পড়ে। এটা পাঠানদের এলাকা। এইখানে 8-9 দিন আমাদের গাড়ি বন্ধ রইল, যেহেতু রাস্তায় তুষার বরফ, ট্রেন চলে না। তো করাচি যখন ছিলাম, এক পাঠান ইব্রাহিম নামে, সে ছিল এক অফিসের দারোয়ান, বয়স প্রায় 50-এর উপরে। তো কথা প্রসঙ্গে একদিন দেখি যে 2.5 মাস 3 মাস হয়ে গেল বাড়িতে যায় না। এই লোক আবার আমার খাওয়াইতো, যত্ন করত। तो जिज्ञासा करलाम, क्या भाई इब्राहिम आप घर क्यों नहीं जाते? तो बाड़ीते क्यों जाओ ना? क्या तुमको बाल बच्चे नहीं, छेले में नहीं तुम्हार? এটা বলার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিতে কান্দে। तो जिज्ञासा करलाम, क्या भाई इब्राहिम मैंने तुमको घर और बाल बच्चे की बारे में पहुंचा, फिर तुम रोते हैं क्यों? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে সম্মতি জিগাইলে তুমি কান্দো কা? তো পাঠান বলে कि भाई देखो नसरुल्लाह, कसम खुदा की मैंने अभी तक शादी नहीं किया, আমি বিবাহ করি না এখন, फिर हमको बाल बच्चे कैसे आएंगे? আমি বিবাহই করি না, আমার ছেলে মেয়ে কোথা থেকে হবে? আমি বলি क्यों इतना उम्र तुम्हारा? तो आप देखो हमारे पठान में कम से कम 10,000 रुपया नकद मोहर देना होता है बीबी को। আমাদের পাঠানদের ভিতরে নিয়ম, বিবিরে মোহর দিতে হয়
তো একেবারে গরিব जाना তারাও 10,000 টাকা मोहर দিতে হয়। ये 10,000 रुपये हमने कमाई भी एक साथ करना सीखा और शादी भी मेरा नसीब ना हुआ भी था। ये 10,000 টাকা কামাই করে একসাথ করতে পারি না, বিবাহ আমার ভাগ্য হয় না। আর আমাকে সোনার বাংলাত মাশাআল্লাহ কি কম, একজনের জামা কাপড় হাওলাত লইয়া আর এক দোকান বাতাসা ধোয়া বাকি লইয়া গিয়েও বিয়া করে আমার যায়, ঠিক না? আবার থাকেও হেরুমই বিয়া, সকালে বিয়া করলে বিয়া দেয় কিরে হরবাই যাচ্ছে বউ নাই, বউ গেছে গে আর বাতাসা আর হাওলাত করি না জামা কাপড়ের বিয়া কতক্ষণ থাকে, আর কেউ বেশি করে থাকতে পারে বিয়া। তো একদিন ওই পাঠান আমাকে কথা প্রসঙ্গে বলে, ভাই নাসরুল্লাহ এক अजीब बात, একটা आश्चर्य কথা। क्या अजीब? कि तुम्हारा बंगाली आदमी कसा मछली खाते हो, कोई तोरा বাঙালিরা কাঁচা মাছ খাস, কাঁচা মাছ খাই বলে। तो बोललाम जे कौन कहा तुम्हें? अरे यार हमने मछली पका कर खाया और आजमाया था, कसम खुदा की मछली से कासा बुआ है, মাছ পাক করে খাইয়া চাইছি, আল্লাহর কসম কাঁচা গন্ধ আসে। পরে যে গেলাম যে আমরা তো জীবন বেরিয়ে খাই, তুমি পাক করছো কেমবে? बहुत शान से हमने घी डाला, प्याज लहसुन गरम मसाला सब दिया, आखिर कचाबू आ रही इसलिए हम दही भी दिया। दही 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 दिसे लगे, अच्छा मासर लगे दही दे में से नहीं बोललाम जे तुम तो हमक आदमी, अरे मछली में दही डालने तो खमा कर कच्चा बन जाएगी, दही दिले तो हुदो का सवया जाए, कु बुद्धि के दिसे तुम्हारा। तुम किसे पकाते हो? हमारे अंदर तो उधर बंगला बंगाल में ये पकाना का काम तो औरतों का है, ये मर्दों का नहीं। अगर कोई मर्द हाथ से नहीं टांग हिलाकर पका दे तब भी कसाबू नहीं आएगी। আমাদের দেশে বাকশাক করে মেয়েরা পুরুষেরা করে না, যদি কোনো পুরুষে হাত না পাও ঘুরায় যদি ঠ্যাং লাইরেও যদি পাক করে দেয় তবে কাঁচা গন্ধ হইব না। পাঠান যে গরম আমার উপরে ইতনা বড়ি বাক, এত বড় কথা। কারণ মুফতি শফি রহমাতুল্লাহ বলতেন মাঝে মাঝে কি পাঠান কা পুত গাহে আউলিয়া গাহে ভূত, কোই পাঠানের ফলা এই আউলিয়ার তনও ভালো আবার ভূতের তনও খারাপ, এমন ফাজিও না। তো যাই হোক, শেষে একদিন পাবলেট মাছাই না পাক করলাম, পাঞ্জামার্কা হাতি সর্ষার তেল পাওয়া যেত, তো মাছের মধ্যে তো তেল দিয়া, সর্ষার তেল দিয়া, ঠিক না? সরিষার তেল দেন, আজকে তো বাংলাদেশের অভাব মাশাআল্লাহ। যাই হোক, শেষে খাটি সরিষার তেল আইনা মাছের কড়া ভাজি করছি, কারণ কাটা গুটো হইলে আবার চেতা যাবো গিয়া। আইসি অফিস থেকে, ভাই তুমি क्या पकाया? আমি কাঁচা মাছলি হয়। মাছের রং দেখে দুই তিন টুকরে খালি খেয়া বলেছে হুদা রুটি ছাড়া, খায়া যে মজা হয়েছে আমার একে দোনো হাত ধরছে, ভাই নাসরুল্লাহ कसम खुदा की ये मछली सारा मैं खाऊंगा, মাছেরই সব আমি খাবো, তুমি দুম্বে কি গোস্ত যে রুটি খাও, তুই দুম্বার গোস্ত দিয়া খা, আমি মাছ দিয়া খাই। তো এই জন্য বলতেছিলাম, ওই বেলুচিস্তানের সীমান্ত প্রদেশ দালমন্দি রেল স্টেশন থেকে উত্তর দিকে আহমদ আলম একটা বাজার, এই বাজারে যাওয়া যাবে, রুটি রুটি আনতাম। একদিন আসরের পরে এক পাঠান আলেম ওয়াজ করতেছে, ওয়াজের প্রসঙ্গে সে বলে যে নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, मछली दा कदर जाने बंगाली, मछली दा कदर जाने बंगाली। নবীর কদর জানত, নবীর প্রেম মহব্বত জানত একমাত্র সাহাবায়ে কেরামরা, আর মাছের কদর জানে বাঙালিরা। বাঙালিরা মাছের কদর জানে, আর নবীর ইজ্জত নবীর কদর জানত সাহাবারা। ভাইরা আমার, হুনাইনে
রণডঙ্কা বেজে উঠেছে। আগামী দিন হুনায়নের যুদ্ধ। আল্লাহর হাবিব হুনায়নের যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, 3 জন কমান্ডার করলেন। তার মধ্যে প্রথম সেনাপতি বানালেন হুযায়ফাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুনায়নের প্রথম সেনাপতি নিযুক্ত হলেন, তার সহকারী আরো 2 জন। আগামী দিন হুনায়নের যুদ্ধ। আজ সন্ধ্যা রাত্রিতে মদিনার কোন এক মহল্লায় হুযায়ফার বিবাহ হয়ে গেছে। ফিকার কিতাবে আছে নিকাহ ইউনাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, স্বামী স্ত্রীর স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধন হয়। ইজাব কবুল হয়ে গেছে। মজলিসের ভিতরে মিষ্টি বা শরবত বিতরণ চলতেছে। ঠিক এমনি মুহূর্তে মদিনা থেকে একজন কাছের আসলেন একটা চিঠি নিয়ে। ওই চিঠিখানা নিয়ে হুযায়ফার হাতে দিলে। হুযায়ফা চিঠির শিরোনাম পড়ে দেখে, মিনাল মদিনাতিল মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরোনামে নবীজির নাম দেখে হুযায়ফা চিঠিখানা চুমা দিলেন, চোখে লাগাইলেন, মাথায় লাগাইলেন, বুকে লাগাইলেন। আর হুযায়ফা আস্তে নবীর মজলিস থেকে উঠে গেলেন। চিঠিখানা পেট কিনারে যে চিঠিখানা খুললেন, চিঠি পড়ে দেখেন আল্লাহর নবী লিখেছেন, হুযায়ফা রে, আগামী দিন হুনায়নের যুদ্ধ রে হুযায়ফা, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি বানাইছি। তার মধ্যে প্রথম সেনাপতি তোমাকে করেছি। কাজে তোমার নবীর চিঠি পাওয়া মাত্র হুযায়ফা দেরি করিও না, তাড়াতাড়ি মদিনায় চলে আসো, কারণ যুদ্ধের সামানা তৈয়ার করতে হবে। আগামী দিন ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনায়নের ময়দানে যাব। চিঠিখানা পড়ে হুযায়ফা আবার চুমা দিলেন, আবার বুকে লাগাইলেন। চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে পকেটে রেখে ঘোড়ার কাছে গেলেন। ঘোড়া ঠিকঠাক করে ঘোড়ায় উঠে বসলেন। তলোয়ার হাতে লইয়া ঘোড়ার বাগ মদিনার দিকে ঘুরিয়ে দিলেন। মজলিসের জনতারা, মজলিসের লোকেরা জিজ্ঞাসা করলেন, হুযায়ফা গো, কোথায় যাও? বলে, আমি যেতেছি রাসূলের দরবারে। আগামী দিন হুনায়নের যুদ্ধ। এই যুদ্ধের 3 জন সেনাপতি আল্লাহর হাবিব প্রথম সেনাপতি আমাকে করেছেন। কাজে নবীজির চিঠি পেয়েছি, আর আমি থাকতে পারি না, আমি রাসূলের দরবারে মদিনায় চলে যাই। মাত্র 18 বছরের যুবক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। মজলিসের মুরব্বীরা বলে, হুযায়ফা, বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা তো সুন্নাতে রাসূল, একটু অপেক্ষা করে অন্তত বিবির চেহারাটা একবার দেখে যাও, নবীর সুন্নতটা আদায় করে যাও। হুযায়ফা বলেন, না, আমি দেরি করতে পারি না, কারণ আল্লাহর হাবিবের চিঠি যখন পেয়েছি আর আমি থাকতে পারি না। আমার নবীর চেহারা দেখার আগে, নবীর মুখ দেখার আগে বিবির চেহারা দেখে গো হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে। কেউ আর তাকে বাধা দিয়ে রাখতে পারলেন না। দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া হুযায়ফা মদিনায় চলে গেলেন নবীর দরবারে। মজলিসের মানুষেরা করে দাঁড়িয়ে আছে। মহব্বত কাকে বলে? হুজুর খুশি হলেন হুযায়ফারে দেখে। যাও বাবা হুযায়ফা, যুদ্ধের সামানা তৈরি করতে থাকুক,
কালকে ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনাইনের ময়দানে রওনা হব। সারা রাত্র যুদ্ধের আসবাবপত্র রেডি করলেন, সৈন্য সামন্ত করে ঠিকঠাক করতে করতে হযরত বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে। জামাতের সাথে নামাজ আদায় করে মসজিদের বারান্দায় আল্লাহর নবী সাহাবাদেরকে সামনে নিয়ে বসছেন, সেনাপতিরা বসেছে। যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করতেছেন। এই সময় একজন কাছের একটা চিঠি এনে হুযায়ফার হাতে দিলেন। চিঠিটা খুলে দেখলেন এই চিঠিটা নববধূ লিখেছে, নতুন বউ চিঠি লিখছে। গত সন্ধ্যায় যে মেয়ের সাথে তার বিবাহ বন্ধন হয়েছে, ওই নববধূ নতুন বউ চিঠি লিখেছে। লেখছে, হুযায়ফা গো, তুমি তো আমার স্বামী, গত সন্ধ্যায় তোমার সাথে আমার বিবাহ হলো, তুমি মদিনায় চলে গেলে, তোমার সাথে আমার দেখা হলো না গো স্বামী। এই স্বামী, আমি জানি আল্লাহর নবী তিনজন সেনাপতি যে যুদ্ধের দল বানায়, এই যুদ্ধের প্রথম দুইজন শহীদ হইয়া যায়। যে যুদ্ধের দুইজন সেনাপতি করে, ওই যুদ্ধের প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়। যে যুদ্ধের জন্য রাসূল একজন সেনাপতি বানায়, ওই যুদ্ধের সেনাপতি যুদ্ধে মরে না, তিনি সহি সালামতে খিমায় ফিরে আসেন। স্বামী গো আমার, হুনাইনের জন্য আল্লাহর নবী তিনজন সেনাপতি বানাইছে, এক নম্বরে আপনি। আমি জানি হুনাইনের ময়দানে তিন সেনাপতির মধ্যে আপনি প্রথম শহীদ হয়ে যাবেন। আমি যে আপনার স্ত্রী, কলেমার বন্ধন হলো, আমি তো এক নজর আপনাকে দেখলাম না। কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী ছিলেন, আমি কেমন করে সেদিন আপনাকে চিনব? কাজী স্বামী গো, মেহেরবানি করে যদি একবার আসতেন, আমি এক নজর আপনাকে দেখতাম। হুযায়ফা অপর পিঠে লিখে দিলেন, বিবি আমার সময় নাই, আমি আসতে পারলাম না। নিকটেই মহল্লা কাছে চলে গেলেন। একটু পরে আবার কাছে ফিরে আসলেন, আরেকটা চিঠি খুলে দেখলেন একই চিঠি। বিবির অনুযোগ, হে স্বামী, দয়া করে যদি আসতেন, আমি প্রাণ খুলে একবার দেখতাম আপনাকে। স্বামী গো আমার, আসেন দয়া করে। হুযায়ফা লিখে দিলেন, আমার সময় নাই। একটু পরে কাছে চিঠি নিয়ে আবার আসলেন। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, কে চিঠিগুলা লেখে বারবার তোমাকে বিরক্ত করে? বলে, হুজুর গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে অমুক মহল্লাতে, আমার সেই নববধূর সাথে মাত্র ইজাব কবুল হয়েছিল, কিন্তু বিবিকে আমি দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। তাই নববধূ চিঠি লেখে দেখা করার জন্য। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, যাও তাড়াতাড়ি দেখা করে আসো, দেরি করিও না, আমি মদিনার পথে দাঁড়িয়ে রইলাম। হুনাইনের প্রথম সেনাপতি জঙ্গি ঘোড়ায় চড়ে, যুদ্ধের ধার তীর তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে তিনি দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া শ্বশুর বাড়ির দরজায় ডাক দিলেন, বিবি গো, ও হুযায়ফার বিবি, কেন বিরক্ত করো, বারবার চিঠি পাঠাও, আসো, তোমার কি কথা বলার বলে যাও, আমি দেরি করার সময় নাই গো, কারণ দিনের নবী হুনাইনের মাঠে যাওয়ার জন্য আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আওয়াজ শুনিয়া বিবি দৌড়িয়ে আসলেন, স্বামীর সালাম দিলেন, কদম রুশি করলেন, আর বলে, স্বামী দয়া করে একটু নামতেন, আমি শুধু এক গ্লাস শরবত আপনাকে করে দেই। হুযায়ফা বলেন, না গো বিবি, শরবত পান করার মতন সময় নাই গো,
কি বলবা তাই তুমি তাড়াতাড়ি বলো, আমি ঘোড়ার থেকে নামতে পারবো না, কি বলার এখনই তুমি বলো। এবার বিবি বলে, স্বামী বলবো কি আর, আমি শুধু একটু মুনাজাত করবো, 2 হাত তোলে, আপনি শুধু আমার মুনাজাতের মধ্যে একবার আমিন বলবেন। অর্থাৎ আমি যা বলি আপনি আমিন বললে কি হবে? কবুল। কেননা আমি জানি নবীর সাহাবীরা জিহাদের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে যখন রওনা করে, ওই সময় তাদের জবান দিয়ে যা বলে তাহাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হুযায়ফা বলেন, বিবি তুমি মুনাজাত করো, আমি দরকার মনে করলে আমিন বলবো। সুবহানাল্লাহ, শর্ত লাগিয়ে দিলেন। এবার বিবি মুনাজাত দিলেন, আল্লাহ ও মাবুদ, আমি তো জানি হুনাইনের ময়দানের যখন প্রথম সেনাপতি আমার স্বামী হুযায়ফা, তিনি যুদ্ধে আগে মারা যাবে, কিন্তু মাবুদ গো, তোমার কাছে ফরিয়াদ, এই নববিবাহিতা আমি, কালকে মাত্র রাত্রিতে বিবাহ হল, আজকে আমার স্বামী যুদ্ধে যায়। ও প্রভু, এই দুঃখিনীর দিকে চাইয়া মেহেরবানি করে আমার স্বামী হুযায়ফারে যুদ্ধে শহীদ করিও না গো আল্লাহ। এই অভাগিনীর দিকে চেয়ে আমার স্বামীকে জয়যুক্ত করে ফিরাইয়া দিও। হুযায়ফা হাত ছেড়ে দিলেন, আর স্বামীর দিকে চাইয়া বিবি বলেন, স্বামী যদি একটু আমিন বলতেন দয়া করে, তাহলে দোয়াটা কবুল হয়ে যায়। 2 হাত ছাড়িয়া দিয়া হুযায়ফা কয়, বিবি গো, কসম আল্লাহর, আমি আমিন বলতে পারবো না, কারণ আল্লাহর কসম, ওই দেখা যায় বেহেশতের দরজায় জান্নাতি হুরের আগের মালা মুহাম্মদী জামলা লইয়া হুযায়ফার জন্য তাকবীর দিতেছে। কাজী বিবি গো, কসম আল্লাহর, মদিনায় থাইকা যদি জানতাম গো বিবি, তোর মুনাজাতের আমিন বলার জন্য আমার ডাকছো বিবি, কসম আল্লাহর, আমি মদিনা থেকে আসতাম না, কারণ আসা যাওয়াতে যেই সময় নষ্ট করলাম, এতক্ষণ আমি মদিনায় থাকিয়া আমার দিনের নবীর মুবারক চেহারা প্রাণ খুলিয়া আমি বসে বসে দেখতাম। হুযায়ফা বলেন, বিবি আমি চলে গেলাম, দোয়া করি আমার সঙ্গে, হয়তো আর দেখা হবে না, দেখা কিয়ামতের মাঠে হবে। এ বিবি অপেক্ষা করো গো, একটু পরে হুনাইনের রণ ময়দান থেকে হুযায়ফার শহীদের লাশ ফিরে আসলে প্রাণ খুলিয়া তুমি দেখে নিও। এই বলতে বলতে ঘোড়া চালাইয়া হযরত হুযায়ফা নবীর দরবারে চলে যায়। রাসূলের সাথী হইয়া হুনাইনের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত হুযায়ফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য বলেছিলাম, ওই পাঠান বলেছিল, নবী দা কদর জানে সাহাবী, মাছলি দা কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবীরা জানত, আর মাছের কদর বাঙালিরা জানে। তাই বলছি বাবা, রাসূলের মহব্বত, তুই যেই নবীকে ভালোবাসলে, মহব্বত করলে, মানুষের অন্তর আয়নার মতো হয়। বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা, আয়ে দিল জিসসে হাসিল नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর ইশক, রাসূলের প্রেম অন্তরে যে পর্যন্ত না আসে, ওই পর্যন্ত মানুষ কামেল মুমিন হতে পারে না। তাই হুজুরের মহব্বত করবে। আল্লাহর নবীর অতি আদরের, অতি মহব্বতের ছিলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ভাই তারা। কত আদরে ছিলেন,
রাসূল কত ভালোবাসতেন তাদেরকে। অমিয়া যে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই, তারা মাত্র 11 মাসের বড়, ছোট ছিলেন। হাসান 11 মাসের বড় ছিল আর ইমাম হুসাইন 11 মাসের ছোট ছিল। তারা একদিন দোনো ভাই আল্লাহর নবীর কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বহুবার নবীজিরে বলছে, দোনো ভাই, নানা আমাকে একটা ঘোড়া কিনে দেন, একটা ঘোড়া দেন, আমরা ঘোড়া দৌড়াবো। বলে আচ্ছা দিব। হুজুরের সমর্থনে ছোট্ট মানুষ ঘোড়া দিয়ে করবো কি? ঈদ के दिन हुसैन गले में पकड़ के मुस्तफा को सब्ज कपड़े दे हसन को लाल जोड़ा दे मुझे आए नाना फरियाद अब से कबूल कीजिए अभी अपने हम दो भाइयों को दो घोड़े दे दौड़े हम मैदान में। ও নানা, হাসানের বড় ভাইয়ের সবুজ কাপড় কিনা দেন আর আমার দেন লাল রঙ দেন, আর আমাকে দুই ভাইয়ের দুইটা ঘোড়া দেন, আমরা ঘোড়ায় চড়ে ময়দানে ঘুরবো ঘোড়া নিয়ে। আল্লাহ নবী বলেন ইনশাআল্লাহ দিব। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ নামাজ পড়তে গেছেন মদিনার মসজিদে। শাস্ত্র বুঝেন তো? একজনে জিজ্ঞেস তোমার ছেলে মেয়ে কয়জন? কতজন? আমার আসলই নেই। আসল বুঝেননি? আসল মানে বউ নাই। বউ না থাকলে বলে আমি থাকবো বই তো। হেরে জিজ্ঞেস তোমার ছেলে মেয়ে কয়জন? আমার আসলই নেই, মানে বউই নেই। তখন শাস্ত্রের নামাজ জিজ্ঞেস বুঝে অনেক কিন্তু নামাজই হলে না, শাস্ত্রের খবর রাখবো বই তো। কি কর? 5 ওয়াক্ত পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে সে আস্তে আস্তে তাহাজ্জুদের অভ্যাস হয়। কি বলেন? চাস্ত আওয়াবিন ইশরা কত নামাজ আছে। আমার নানা যান বড় আলেম ছিলেন দেওবন্দের, বোঝেন না? দেওবন্দ থেকে ফালেভিয়া দিল্লি জাকারিয়া মাদ্রাসায় 8 বছর বুখারী শরীফ পড়াইছে। আমার মারে আমার বাড়িতে থাকতো বেশি। বাবা যান আলেম ছিলেন, আবার নানার ছাত্রও ছিল আমার আব্বা। বাদ বাড়ানোর কথা গইয়া চা বানাইতে গইয়া নানায় নামাজও খালিত। তো মা জিগেই তো এত নামাজ পড়েন তো আমার, ও নামাজ আল্লাহ তো পছন্দ করে নামাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে নামাজীদেরকে, বলেন সুবহানাল্লাহ। কাগরে ভালোবাসে? জোরে কয় না, নামাজ পড়ানোর ডরে নাকি? কাগরে ভালোবাসে আল্লাহ নামাজীদেরকে। আপনারা তো পড়েন ইনশাআল্লাহ, যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন। মাঝে মাঝে ওদের ছুট না যায়, কারণ অনেকে মনে করে যা হোক দাড়ি দুড়ি পাইকা লোক একের ধরে এলাম নামাজ। দাড়ি পাঠন পর্যন্ত আপনি বাঁচবেন এটা জানা আছেন আপনার। আর সবে গোয়ামকে পর্দা করকে সৌদা কো নাম, हर सब गोयम के पर्दा करके सौदा को नाम, बाज चू पर्दा सवादम रुदरा पर्दा को नाम, बाज चू पर्दा सवादम रुदरा पर्दा को नाम।